হ্যালো এভরিওয়ান, আমি সুব্রত। আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, মাই ফার্স্ট ব্লগ। তাই সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে। তোমাদের এক একটা শেয়ার আমার মনোবলকে অনেক বাড়িয়ে তুলবে, যাতে আরও নতুন নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে আসতে পারি। তো সেই সেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, আমিও সবসময় তোমাদের পাশে আছি। তো দেখতে থাকো আজকে আমার ফার্স্ট ব্লগ। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। চোখ রাখো আমার ভিডিওতে, দেখো চারিদিকে হারিয়ালি আর হারিয়ালি। সত্যি মন মুগ্ধকর পরিবেশ। এইরকম পরিবেশে কারা কারা গেছো বা গিয়েছো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো এরকম পরিবেশে এসে আমার পুজো করতে খুবই ভালো লাগে। তো সেই সুযোগটা আজকে আমার হয়েছে। এক পুকুরের মালিক আজকে গঙ্গা পূজা করার জন্য আমাকে নিমন্ত্রণ করেছে, তো সেখানেই পুজো করাতে এসেছি। তো এসে পুজো আর কি করাবো, আমার মানে ঘুম পেয়ে যাচ্ছিল, এত সুন্দর পরিবেশ আর হালকা হাওয়া বইছিল, মনে হচ্ছিল খাটিয়া নিয়ে শুয়ে পড়ি। তো যাই হোক, এখন ওয়েদারটা খুব ভালো আছে। তো পুজোটা সুষ্ঠুভাবে সেরে নিতে হবে। আবার কখন ওয়েদার খারাপ হয়ে যায় তা বলা মুশকিল। তো এখন পুজোর আয়োজন খুব জোরদার চলছে, কারণ তাড়াতাড়ি বসতে হবে পুজোর মধ্যে। সেই ফাঁকে আমি তোমাদের এত সুন্দর পরিবেশ শেয়ার করছি, যেটাকে এক কথায় বলে मेरे गांव का मौसम। तो मेरे गांव का मौसम कैसे लग रहा है आप लोग ज़रूर कमेंट में बता के जाइएगा। হঠাৎ করেই একটা গাছের দিকে চোখ চলে যায়। গাছটা হচ্ছে আর কোনো গাছ না, সেটা হচ্ছে বট গাছ। তার পাশেই আছে পাকুর গাছ। তো বট গাছটা মনে হচ্ছে অনেক পুরনো, মানে লতা পাতা এতটাই জড়িয়ে গেছে, মানে দেখতে বেশ ভালো লাগছিল। তো আমি পুজোয় বসে পড়লাম, পুজোর সময় হয়ে গিয়েছিল। তো পুজোটা মানে সেইভাবে দেখাতে পারলাম না, যতটুকু সম্ভব হলো আমি দেখালাম, তোমাদের দেখানোর চেষ্টা করলাম। দেখতে থাকো। গঙ্গা মায়ের পুজো হচ্ছে। এই গঙ্গা মায়ের পুজো করাতে করাতে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। ছোটবেলায় এরকম গঙ্গা পূজাতে যখন আসতাম, মানে বন্ধু বান্ধবরা মিলে একসাথে আসতাম, ঠাকুর আনতে যেতাম আনন্দ করে, ঘাটে ঠাকুর নিয়ে আসতাম, তারপরে খুব আনন্দ করতাম, নাচানাচি করতাম। আর কত লোকজনের ভিড় মানে ঢলে পড়তো। আর এখন গঙ্গা পূজায় আসলে মানে 2-4 জন লোক ছাড়া একটাও লোক দেখা যায় না। যাই হোক, এখন সময়ের সাথে সব কিছুই বদলে যায়, এখন এইসব বলে আর লাভ নেই। তো পুজো হয়ে গেলে এখন সবাই যে যার মতো প্রসাদ পাবে, বাড়ি চলে যাবে, আমিও বাড়ি চলে যাব। তো আজকে আমার ভিডিওটি কেমন লাগছে, আমার ফার্স্ট ব্লগ, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবে। আর যদি মনে হয় ভিডিওটি শেয়ারের যোগ্য তো অবশ্যই শেয়ার করবে। আমি আমি কথা দিচ্ছি, আমি তোমাদের পাশে আছি, পাশে থাকবো, তোমরা অবশ্যই পাশে থেকো। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করে রাখবে, এবং আমার যারা ইউটিউব থেকে দেখছো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, চলো বন্ধুরা, টাটা, বাড়ি চললাম। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।